রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণারীম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভা পুরোতো তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। আজ বিজনুসই যুদ্ধে সেই যে বললেন মালি মিত্র ও সুমালি ও মাল্যবানের পাতলে গমন। বলুন সেই যাদের মেয়ে নিকোষা, রাবণের মা। ও করেছিল যে সেই ব্যাপারটা বলবে যে কেউ কেন রাক্ষস, বামুনের ছেলে কেন রাক্ষস, সে বললে তো কথাটা, তা কেন এবার বলবে। জয়গুরু। হে নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণম, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচনম। নম 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 ভগবানম, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিদর্শন। বিদ্রুসই যাচ্ছে, ঠিক আছে। এ মাল্যবান রাক্ষস লঙ্কায় রাজ্য করে, ত্রিভুবন চিনিল সে পিতামহ বরে। মনে করে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সকল দেবতা মেরে ঘুচাইব ডর। তবে দেবগণ গেল শিবের গোচার, কহিল বৃত্তান্ত সদা শিব বরাবর। সুখে সে সন্তান দুরন্ত নিশাচর, বড়ই দুরন্ত করে স্বর্গের উপর। বিশ্বনাথ বলেন শোনো দেবগণ, মারিতে আমার সাধ্য নহে কদাচন। হইয়াছে দুর্জয় ব্রহ্মার পেবর, মরিবে আপন দোষে দুষ্টু নিশাচর। দেব দেবী বিপ্র হিংসা করে যেই জন, আপনার দোষে মরে বেদেরও লিখন। এক উপদেশ বলি শোনো দেবগণ, রাক্ষস মারিতে পারে দেবনারায়ণ। আমাদের দ্বারা মানে একদম পারে একমাত্র নারায়ণ। রাক্ষসের কথা গিয়া কহ নারায়ণে, অবশ্য বিহিত হবে শুনো দেবগণে। মহেশের আজ্ঞা পেয়ে যতে কোমর, উপনীত হইল গিয়া বৈকুণ্ঠ নগর। সম্ভবে দেবতাগণ হয়ে প্রণিপাত, রাক্ষসের কথা কহে করি জোড় হাত। সুকেশু রাক্ষস এক ছিল অবনীতে, তিন পুত্র হইল তার বুদ্ধি বিপরীতে। তিনটি পুত্র হয়েছিল সুকেশের। দেব দিও হিংসা করি ফিরে অনুক্ষণ, স্বর্গপুরে থাকিতে না পারে দেবগণ। মারে শেল শুল ঝাঁটা লুটে সবে নারী, ছিন্ন ভিন্ন করিয়াছে অমর নগরী। ব্রহ্মার বরেতে তারা করুণাহি মানে, যক্ষ রক্ষ কিঙ্করাদি নাহিয়া টেরণে। সংসারের কর্তা তুমি দেব গদাধর, রাক্ষসের মারিয়া রক্ষা করো হো অমর।
দেবতার ত্রাস দেখি শিহরির হাস, সুখেতে অমরপুরে করো গিয়াবাস। তোমরা যাও যাও, আস্তে আস্তে বলতেছি, যাও যে যার বাস করো। তোমার সবে হিংসে যদি দুষ্টু নিশাচর, সেইক্ষণে রাক্ষসে পাঠাবো যমঘর। আশ্বাস করিল যদি দেবনারায়ণ, নির্ভয়ে অমরপুরে গেলা দেবগণ। যে যার ঘরের দিকে গেল। জানিয়া নারদ মুনি এসব সংবাদ, চলিলেন লঙ্কাপুরে পরম আহ্লাদ। বসেছেন তিনি ভাই রত্ন সিংহাসনে, মুনি দেখি সমাদর কইল তিনজনে। দেখলে কথা গেছে, এই যে কথাগুলো শুনি, সেই রাক্ষসপুরীতে গেছে। প্রণাম করিয়া দিল রত্ন সিংহাসন, জিজ্ঞাসিল কহ মুনি শুনি বিবরণ। কেন এছ গো লঙ্কাপুরে আগমন, কিসের কারণ? বল হে তাই তব কোন প্রয়োজন? মুনি বলে তোমাদের হিত চিন্তা করি, অমঙ্গল শুনিয়া ইনু লঙ্কাপুরী। একঠাই মিলিয়াছে যত দেবগণ, যুক্তি করি গিয়াছিল বিষ্ণুর সদন। দেখলে এই হচ্ছে নারদের কাজ, গণ্ডগোল মানে যেটা যা, ওর কথা তাকে, তার কথা ওকে, বুঝলে? নারদ উনি ঘটক এই জন্যে বলে। তোমাদের কথা শুনিয়াছেন নারায়ণে, শ্রীহরি করিবে যুদ্ধ তোমাদের সনে। হয়েছে মন্ত্রণা এই বৈকুণ্ঠ ভুবনে, শুনিয়া আমার বড় দুঃখ হইল মনে। আমার পিতার ভক্ত যত নিশাচার, বিশেষ অধিক স্নেহ তোদের উপর। এই কারণে আইলাম দিতে সমাচার, মঙ্গলের পথ চিন্তা করো আপনার। এত বলি মুনিবর হইল বিদায়, নিশাচর গণ ভাবে কি হবে উপায়। একটা কথা আছে, নারদ তো ব্রহ্মার পুত্র, বলছে আমার পিতার তোমরা ভক্ত আর তাদের মারবে, আমি এই জন্য বলতেছি। কেরম খালি ধান্দা দেখা তুমি শুনি দিয়ে গেল যা করেছ ওরা। এত বসিয়া যুক্তি করে তিনজন, হেনকালে ব্রহ্মা এলো রাক্ষস সদন। তাহার পুরে শুনে সমাচার, মনের অধিক দুঃখ উপজে ব্রহ্মার। মনে শুনি দুঃখ হলো। যত নিশাচর সবে ব্রহ্মারও আশ্রিত, রাক্ষসের মঙ্গল চিন্তেন বিরত। শুনিও মঙ্গল বাক্য বুঝিতে হিত, ক্রোধবারে লঙ্কাপুরে হইল উপস্থিত। ব্রহ্মা দেখি সম্ভবে উঠিল তিনজন, প্রণাম করিয়া করে চরণ বন্ধন। ভক্তিভাবে বসাইল রত্ন সিংহাসনে, পার্থ অর্ঘ দিয়া পূজ্য করিল চরণে। জোড়াতে জিজ্ঞাসা করিল তিনজন, আজ্ঞা কর কি হেতু লঙ্কাতে আগমন। এত শুনি পবিত্র হইল লঙ্কাপুরী, যা মনে বাসনা করো সেই কর্ম করি। ব্রহ্মা বলে সর্বদা বাসনা করি মনে, লঙ্কাতে করহ রাজ্য পরম কল্যাণে। থাকিলে আমার বাঞ্ছা হইবে কি কর্ম, ছাড়িতে নারিবি তোরা স্বজাতির ধর্ম। দেবী দ্বিজ হিংসা করো পাপ কর্মে মতি, দুরাচার স্বভাবেতে ঘটিবে দুর্গতি। দেখলে ব্রহ্মা গেছে, ব্রহ্মাকে বলতে কি মনে করি প্রভু,
বললে দেখ তোদের চিন্তা, তোরা আমার ভক্ত, তো তোদের চিন্তা আমি সর্বদাই করি, মঙ্গল কামনা করি, কিন্তু জাতের তো একটা স্বভাব আছে, ব্রহ্মা নিজে বলছে। তা তোদের আর স্বভাব গেল নি, তোরা সেই চুপচাপ বসি কেমন রাজত্ব করবি, খাবি দাবি ঘুরবি, তাই জানি না। দেব দ্বিজ ব্রাহ্মণ বলে কোথার সব খালি অন্যায় পরে। হ্যাঁ, তা দেখ এরম করলে তোদের পাপে তোরাই মরবি। তিনি লোকে উপরেতে অমরের পুরী, দেবতা গণের বাস তাহারও উপরি। হোম যজ্ঞ ভাগ দিয়া যে অর্চনা করে, লইতে যজ্ঞের ভাগ জান তার ঘরে। কারো মন্দকারী নহে দেবগণ যত, ভক্তিভাবে যে ডাকে তাহার অনুগত। দেবতাদের কথা বলছে, দেবতারা উপরা আছে, তাদের ঘরে ধূপ ধনুতে পুজো করে, তারা খুশি হয়, তারা কারো কোনো দিন খারাপ করেনি, সবার যে যেমন করে মানে তার তেমন ভালো মন্দ বিচার করে তার তেমন করে। হ্যাঁ, মুনিগণ ঋষিগণ থাকে তপস্যাতে, দেখো মন্দকারী কেহ নহে কোনো মতে। কেউ কোনো দিন তো মুনিরা কারো কোনো ক্ষতি করে না। হ্যাঁ, তারা তাদের ধানেতেই মত্ত। দেব দ্বিজ দুই তুল্য ধর্মপথে মন, তার হিংসা যে করে সে দুর্মতি দুর্জন। অতি অল্প আয়ু তোরা ধর্মেতে বিহীন, দেবহিংসা করিয়া বাঁচিবি কতদিন। ব্রহ্মা বোঝাচ্ছে, হ্যাঁ তোরা এই দেব দেবতা হিংসা করি কদিন বাঁচবি। হইয়াছে আগে যুক্ত যত দেবগণ, চুপ করো, দেবতার সহায় হয়েছে নারায়ণ। বিষ্ণু সনে যুজিবে কো কাহারও শক্তি, একজন না থাকিবে বংশে দিতে বাতি। বুঝলে, এত বলি কোপমনে ব্রহ্মারও গমন, বিরলে বসিয়া যুক্তি করে তিনজন। সেই তিন ভাই যুক্তি করতেছে। মাল্যবান বলে ভাই শঙ্কা তেজ মনে, তিনজনে যুদ্ধ করি মারো নারায়ণ। আরে বাদ দিত, এরা তিন ভাই যুক্তি এত করে বুঝে গেল, তিন ভাই চলে যেতে যুক্তি করতে, আরে বাদ দিত। হ্যাঁ, আচ্ছা নারায়ণ কথা বলতে, নারায়ণকে যত তাদের যুদ্ধ করে মেরে ফেলি, নারায়ণকে দেখি আমাদের আপদ চলে যাক। মাল্যবান কথা শুনি কহিছে সুমালি, শুনিয়াছি নারায়ণ বলে মহাবলী। হিরণ্যকশিপুরাদি করেছে সংহার, হেন বিষ্ণু মারে বলো শক্তি আছে তার। মালি বলে সংগ্রামেতে বিনাশিব তারে, আর যেন দেবগণ যুদ্ধ নাহি করে। বিষ্ণু বড় কুচক্রী কুযুক্তি যত তার, সে মরিলে দেবগণের টুটে অহংকার। দেখো বিষ্ণু তো বিষ্ণু যত কুযুক্তি, আচ্ছা ওকে মারলে পারেই দেখবে দেবতারাও ভয় অস্থির হয়ে যাবে। তিন ভাই মিলি আগে মারি নারায়ণ, পশ্চাতে মারিব আছে যত দেবগণ। আগে নারায়ণকে মারি, তারপর দেবতাদের। মনে ঋষি মারিব সিদ্ধ যদি জ্যোতি, ঘুচাইব দেবতার স্বর্গেরও বসতি। এত বলি তিনজনে যুক্তি কইল ছার, ঘোড়া হাতি রথরতি সাজিল অপার। তুলিল কটক ঠাই রথের উপরে, বৈকুণ্ঠে চলিল তারা বিষ্ণু জিনিবারে। বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে জয়ী হবার তারা বেরিয়েছে। সিংহনাদ ঘোর শব্দ করে ঘনে ঘন, বৈকুণ্ঠের দ্বারে গিয়া দিল দর্শন। গেছে গৌড়ুর বাহনেতে আইলা নারায়ণ, নারায়ণ সম্মুখেতে বাজে মহারণ। মহাকোপে নানা অস্ত্র মারে নিশাচর, বাণ বৃষ্টি করিতেছে বিষ্ণুর উপর।
ছাইল গগন পদ দিগি দিগন্তর, পড়িছে অসংখ্য বান পট্টি সৌতমর। ঝাঁটাঝাঁটি ছেলে চুল মুসুল মুদগর, লেখা জোখা নাহিবান পড়িছে বিস্তর। নারায়ণ বীর দাপে ত্রিভুবন নড়ে, রাক্ষসের সৈন্য সব মূর্ছা হয়ে পড়ে। কপিল সুমালি মালি রণে আগুসরে, দুহাতিয়া বাড়ি মারে গরুড়ের উপরে শিরে। গরুড়ের শিরে মানে মাথায়। ঝঞ্ঝনা চিকুর সম গোদাবাড়ি পড়ে, বিষ্ণু লয়ে গরুড় পলায় ও হরড়ে। গরুড়ের ভঙ্গ দেখি মাল্যবান হাসে, শ্রীহরি ফিরান তারে করিয়া আশ্বাসে। আশ্বাস দিয়ে বুঝিবাই ফের ফিরলে। বিষ্ণু বলে গরুড় তিলে কোথা করণে, পাঠাবো রাক্ষসগণের জমের সদনে। তোমার সংগ্রামে ত্রিভুবনে লাগে ভয়, রাক্ষসের রণে পলাও উচিত না হয়। উলটিয়া গরুড় আইল মহারণে, চক্রবাণ বিষ্ণু এড়িলে ততক্ষণে। চক্রবাণে মালির মস্তক কাটি পাড়ে, মাল্যবান সুমালি পলায় ও ভরড়ে। পুনঃ ফিরে নিশাচর নাহি দেয় ভঙ্গ, লোহার মুদগরে হানে ভয়ে কাঁপে অঙ্গ। মাল্যবান বলে তুমি থাকো হসি হরি, আজ রানে তোমারে পাঠাবো যমপুরী। শ্রীহরি বলেন বেটা শুন মাল্যবান, প্রতিজ্ঞা করেছি আমি দেবতার স্থান। কি করেছে গো? প্রতিজ্ঞা করেছে দেবতা করে বলেছে তো দেবতাদের। অভয় হইয়া গেছে যতে কো আমর, তোমারে মেরে ঘুচাইব দেবতার ডর। অবনীতে থাকিলে বুঝিব সবাকারে, প্রাণ লয়ে যাও বেটা পাতল ভিতরে। মাল্যবান বলে বিষ্ণু কথা বড় টান, রাক্ষসের সঙ্গে যুদ্ধে হারাইবি প্রাণ। মাল সার দিয়া তবে গেল মাল্যবান, যত শক্তি আছে তোর তত শক্তিহান। কথা যায় তো দেখি ফের গেছে। বিক্রম করিয়া রহে হরির সম্মুখে, অগ্নিবাণ শ্রীহরি মারেন তার বুকে। অগ্নিবাণে রাক্ষসের সর্ব অঙ্গ পুড়ে, সহিতে না পারে বীর ধায় ভরড়ে। শ্রীহরির কোপেতে রাক্ষসে লাগে ডর, পলায়ে রাক্ষস গেল পাতল ভেতর। হরির ভয়েতে সবে প্রবেশ পাতল, কবিরের লঙ্কায় বসি করে ঠাকুরাল। প্রথমে লঙ্কাতে রাজা মালি ও সুমালি, পরে রাজা করি কুবির মহাবলী। 14 যুগ রাজ্য করে লঙ্কায় রাবণ, তোমার প্রসাদে রাজা এবে বিভীষণ। রাবণে বুঝিলে তুমি শক্তি অতিশয়, রাবণ হইয়াছিল রাক্ষস দুর্জয়। অগস্ত্যের কথা শুনি রামের উল্লাস, কহ কহ বলি রাম করিল প্রকাশ। কি বললে? এই পাতলে গেল দু ভাই, গেল তো বললে পাতলে ঢুকে গেল। এরা দিন কত লঙ্কায় রায়ত্ব করেছিল, তারপরে ওই তোমার কুবীরের জন্ম এবং তপস্যা বরলাভ ও লঙ্কায় রাজত্ব। কুবীর লঙ্কাতে দিন কত রাজত্ব করেছে, তারপর তো রাবণ কেড়ে নিলে ওর থেকে। শোনো, মাল্যবান দিন কত করলে, তার থেকে তারা চলে যেতে, ওরা তো ওখানে লঙ্কায় করছিল, এই যুদ্ধ করে পাথরে ঢুকে গেল। এবার
কে করলে? কুবির। সেই কুবিরের জন্ম বৃত্তান্ত বলবে। এ শ্রীরামে বলেন মুনি করি নিবেদন, ব্রহ্ম অংশে রাক্ষস জন্মিল কি কারণ? তেমনি সন্তান হয় যেরূপ ঔরস, ব্রাহ্মণের বীর্যে কেন জন্মিল রাক্ষস? এটা আশ্চর্যের কথা না? ব্রাহ্মণের ঘরে রাক্ষসের জন্ম। বিশ্বসভার পুত্র যে কবির দোষানন, দুই ভাই দুই জাতি হইল কি কারণ? খালি দেখো, কুবির সে জাতানা ধন কবির ব্রাহ্মণ, আর রাবণ কি না রাক্ষস। তাহলে দুজন দুটো জাতের হলো কেন? এটাও আশ্চর্যের কথা না? বিশ্বসভার মুনি পুত্র, তাহলে তো ওই কুবিরও তো, তা সে কেন তাহলে ব্রাহ্মণ হলো, আর ইনি বা কেন রাক্ষস হলো? এই প্রশ্ন করেছে। কুবিরের হইল যক্ষ রাক্ষস রাবণ, এই বীর্যে দুই জাতি, এক বীর্যে দুই জাতি হইল দুইজন। বিশ্বসভার দুই পুত্র সর্বলোকে জানে, রাবণ রাক্ষস কেন হয় মহামুনি? বলো। অগস্ত্য বলেন রাম করো অবধান, কুবিরের জন্ম কথা কহিত অবস্থান। কুবিরের জন্ম কথা তোমাদের বলি, শুনো। মহামুনি পুলস্ত সে ব্রহ্মার নন্দন, ব্রহ্মার সমান মহাতপে তপোধন। সুমেরু পর্বতে থাকি যোগাসন করি, কেলি করিবার এলো অনেক সুন্দরী। দেবতা গন্ধর্ব কন্যা আইল বিস্তার, সখী সখী মিলি কেলি করে নিরন্তর। তৃণবিন্দ মুনি কন্যা রূপেতে অবসরা, তৈলক্ষ মোহিনী নাম হইল স্বয়ংবরা। মুনি থাকে তপস্যাতে মুদি দুই আখি, সেইখানে নিত্য আছে কন্যা শশীমুখী। শুনলে? ওই কন্যা রোজের ওইখানে আসে, উনি চোখ বুঝি ধ্যানেতে ধ্যানে থাকে। নাচে গায়ে মুনির নিকটে করে রঙ্গ, প্রতিদিন মুনির তপস্যা করে ভঙ্গ। প্রতিদিন মুনির তপস্যার ভঙ্গ করে, প্রতিদিন। কোপেতে পুলস্ত মুনি সবে দিল তারে, বিনা পুরুষেতে গর্ব হইবে উদরে। বলেছি অনেকদিন আগেই বলে আসতেছি, গল্পটা বলেছি একটুখানি অনেকদিন আগে। হলু কথাটা মিলিছে। রোজ মানে খালি এসে বিরক্ত করে, চোখ বুঝি বেচারি ধ্যান করে মুনি, এসে যেদিন নাচ গান রোজ যদি করে বিরক্ত বারণ করে, শুনেন। তা সেখানে রাগে কি সাপ দিলে? বিনা পুরুষে তোমার গর্ব হোক। তবু নাহি শুনে কন্যা নাচে গায়ে সুখে, কোপেতে পুলস্ত মুনি সাপিলেন তাকে। না শোনো আমার কথা কোন অহংকারে, মনি সাপে কন্যার স্তনেতে দুগ্ধ ঝরে। হলো অপমানে পেয়ে গেল বাপেরও আলয়, কন্যার দুর্গতি দেখি পিতা স্তব্ধ হয়। স্তব্ধ মানে একবার মুখ দিয়ে বাক্য সরেন। ইয়ং মেয়ে ছেলে যদি ঘরে ওইরকম হয়, যে কোনো বাপ মায়ের মুখে বল সরবে আজকালের দিনে, বাদ দাও। তৃণবিন্দ শুনিয়া সকল বিবরণ, পুলস্ত নিকটে গেল মুনির বদন। কি করলে? সেই পুলস্ত মুনির যে সাপ দিয়ে তার কাছে গেল, প্রণাম করিল গিয়া পুলস্তের পায়, জিজ্ঞাসা করিল মুনি বসতি কোথায়। তৃণবিন্দু বলে থাকি এই গিরিপুরে, তৃণবিন্দু নাম তার মেয়ে, দিয়াছ দারুণ সাপ আমারও কন্যারে। আমি এইখানেই থাকে, এই গিরিপুরে থাকি, তা আমার কন্যাকে কি সাপ অভিশাপ দিয়েছ তুমি? অনুরা কন্যারে গর্ভে শুনি,
লাগে ত্রাস স্তন যুগে দুগ্ধ ঝরে একই সর্বনাশ। লোকের কাছে আর বেরোতে পারছে না। মণি বলে তব কন্যা বড়ই ও চঞ্চলা, ভাঙ্গিল তপস্যা মোর করি অবহেলা। করিল কুকর্ম যে যৌবন অহংকারে, দিয়াছি তাহার মতো প্রতিফল তারে। যেমন অহংকার আমি সেই জন্যে এই অভিশাপ দিয়েছি তারে। তৃণবিন্দু বলে দোষ ক্ষম মহাশয়, তুমি না করিলে দয়া জাতি নাশ হয়। তুমি না দয়া করলে জাতি নাশ মানে মানুষের কাছে আর বেরোনো যাবে রে বাবা। হ্যাঁ, মুনি বলিলেন আর কি আছে উপায়, বলেছি যে কথা তাহা খণ্ডন না যায়। মুনি বলে আর তো উপায় নেই, আমি যে কথা বলেছি সে কথা আর খণ্ডন হবার উপায় নেই, বুঝলে। তৃণবিন্দু বলে মুনি করো অবদান, পরম তপস্বী তুমি ব্রহ্মারও সমান। তোমার অসাধ্য কিছু নাহি কো সংসারে, ইহাতে সকলি তুমি পারো করিবারে। বালিকায় আমার কন্যা বিবাহ না হয়, হেন কন্যা গর্ভবতী শুনে লাগে ভয়। কি আশ্চর্যের কথা যে সাপেতে হইল গর্ভ, হেন না বুঝিবে বলো কেমনে মুনি জাতি রক্ষা হবে। কেউ কি শুনবে যে মুনির সাপে আমার মেয়ের গর্ভ হয়েছে? এই কথা কেউ বিশ্বাস করবে? লোক তো বলে কার সময় কী করেছে এইটাই বলবে। তা সেই কথাই বলছে, বলে আমার তো কেলেঙ্কার আর নিন। মুনি বলে তৃণবিন্দু কি আছে যুক্তি, কিসেতে হইবে তব কন্যারও নিষ্কৃতি। তৃণবিন্দু বলে যদি হইলে সদয়, সেই কন্যা বিবাহ তুমি করো মহাশয়। একটা যুক্তি আছে বাবা, আমি যে আমার কন্যা কেউ তো কিছু করে না তোমার সাপে, অর্থাৎ তুমিই তাকে বিয়ে করো, তাহলে সমস্যার সমাধান। তাছাড়া আর কোনো যুক্তি নেই। আছে কি আর আছে? কে বিয়ে করবে? লোকে তো কেলেঙ্কার। তাছে তোমার অভিশাপে গর্ব হয়েছে, তুমি বাবা। মনির হইল মন বিবাহ করিবারে, তৃণবিন্দু কন্যাদান করিল মুনিরে। করিল মুনির সেবা কন্যা গুণবতী, মনি তারে দিলে বর হয়ে হিষ্টমতি। মম সাপে গর্ব হয়ে পেলে অপমান, মম বরে প্রসবিবে এক উত্তম সন্তান। দেখলে কি বললে? যেমন আমি তোমায় অভিশাপ দিচ্ছি তেমন উত্তম একটা সন্তান হবে। সেই গর্ভে জন্মিলেন বিশ্বসভা মহামুনি, ভরদ্বাজ কন্যা বিবাহ করিলেন তিনি। ভরদ্বাজ মুনিকন্যা নাম তার লতা, তার গর্ভে জন্মিল কুবীর মহারথা। বুঝলে, বিষ্ণু ভয়ে ভঙ্গ দিল যত নিশাচর, লুকায়ে রয়েছে গিয়া ওই পাতল ভিতর। সেই অবধি শূন্য পড়িয়াছে লঙ্কাপুরী, তথা গিয়া থাকো পুত্র ধন অধিকারী। কি বললে? যখন ওই বিশ্বসমার পুত্রটা হলো, ওই মুনির পুত্র হলো, কোথা থাকবে? বলে তুমি এক কাজ করো, ওই যে পাতলে ছিল ওরা তো ঢুকে গেল, তা তাহলে ওই লঙ্কা খালি, বলে তুমি ওই লঙ্কায় বাস করো। ওই দিন কত ওই কবির লঙ্কায় বাস করেছিল, দেখো না গিয়া। কি বললে? সে অবধি শূন্য পড়িয়াছে লঙ্কাপুরী, তথা গিয়া থাকো পুত্র ধন অধিকারী। পিতা আজ্ঞা পেয়ে সে কুবীর হিষ্টমতি, লঙ্কার ভিতরে গিয়া করেন বসতি। এটা আনুমানিক পড়লাম, ওটা মুচি আছে গো কিসে। রাবণ ও বিভীষণের জন্ম তপস্যা ও বলরাম। তাহলে রাবণ আর বিভীষণের জন্ম
কোথা সেটা বলবে। কুম্ভকর্ণ বিভীষণ, বুঝলে? রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণের জন্ম, তপস্যা ও বলরাম, এই তিনটি বৃত্তান্ত বলবে। এরা রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ তিন ভাই, তো তাই তিন ভাইয়ের জন্ম এবং তপস্যা করেছিল, কি হয়েছে সেটা বৃত্তান্ত বলবে। অনেকখানি হবে মানে, দেখি অনেক বড় হতে পারে, কেন তিনজনা লিখছি তো। ঠিক আছে, একটু ধৈর্য ধরবে, দু আড়াই বেলা কত, দু পাতা, তিন সাড়ে তিন পাতা বললে হবে না, এটা করতেই হবে শেষ, 3-4 পাতা। কবির পুষ্প করতে বেড়ায় অন্তরিক্ষে, পাতলে থাকিয়া তাহা রাক্ষসেরা দেখে। উঠতে পারেন তার, সেই যে নারায়ণ ভয়ে পাতলে ঢুকেছিল, বলে এবার ঢুকলি মারবো, মনে আছে? এই যে যুদ্ধ হলো, এক ভাইকে মেরে ফেললে আর 2 ভাই পাতলে ঢুকে গেল।